৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আবার রাজনীতিতে ফেরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আব্দুল আওয়াল মিন্টু গতকাল ফেনীতে এই কথাটা বলেছেন যে ফেনী থেকেই তিনি ইলেকশন করবেন। বেগম জিয়ার অবস্থানটা আসলে কি হতে পারে? আসলে কি তিনি রাজনীতিতে আসবেন, বা তার রাজনীতিতে আসাটা কতটা পজিটিভলি দেখছেন? হ্যাঁ, আমি একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে সবার আগে যে উদাহরণটা আনতে চাই, সেই উদাহরণটা হচ্ছে আমাদের মাহাথির মোহাম্মদ। তিনি কিন্তু এখন বর্তমানে ১০১ বছরে পদার্পণ করেছেন। আর পুরুষ এবং নারীদের ব্যাপারে একটু ব্যাপার-স্যাপার থাকে, ফিজিক্যাল ব্যাপার থাকে। সেই বিষয়টাও অনেকে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে অত্যন্ত মনোবল সম্পন্ন মানুষ তিনি, খালেদা জিয়া। তার রাজনীতিতে আসার আসলে কিছু নাই, তিনি রাজনীতিতে আছেন। এখন বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক তার কতটা দৌড়ঝাঁপ করার যে প্রক্রিয়া বা পরবর্তী যেই কার্যক্রমগুলো আছে সেখানে তিনি কতটা স্ট্রাগল করবেন, সেই বিষয়গুলো সামনে আসতে পারে। সেক্ষেত্রে আমি বলতে চাই খালেদা জিয়া আসলে ভালোই হবে, কারণ তিনি সত্যিকার অর্থেই যদি আমরা চিন্তা করি গত ৫৪ বছরে যে কজন রাষ্ট্রপ্রধান সবচেয়ে বেশি চেষ্টা করেছেন, তিনি সফল হয়েছেন বা বিফল হয়েছেন বা কতটা অবদান রেখেছেন সেটি ইতিহাস বলবে, সেটি সময় আমাদেরকে জানিয়ে দেবে। কিন্তু আমরা প্রত্যক্ষ দৃষ্টিতে যতটুকু দেখতে পাচ্ছি, খালেদা জিয়া ওভারঅল একজন সংগ্রামী মানুষ। তিনি চেষ্টা করেছেন, দু সন্তানকে নিয়ে যুদ্ধ করেছেন, রাজনীতি করেছেন, দলটাকে তার স্বামীর অবর্তমানে সর্বোচ্চ চেষ্টায় জনগণের কাছে দৌড়ে 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 পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তো এমন একজন মানুষ আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করেন এবং সেই নির্বাচনে যদি তিনি বিজয়ী হন, আর খালেদা জিয়ার রেকর্ড তো শুধু এক আসনে না, তিনি হয়তো এবারও যদি তিনি নির্বাচন করার সেই মানসিক শক্তিটা অর্জন করতে পারেন, তিনি হয়তো ২-৩ আসনেই নির্বাচন করবেন এবং নির্বাচিতও হবেন। সেটা হলে বাংলাদেশ একজন অভিভাবক পাবে। আর এই অভিভাবক সেই অভিভাবক, যে অভিভাবক ধর্মান্ধদের বিরুদ্ধে ধর্মীয় আলেমদেরকে নিয়েই যুদ্ধ করেছেন। এই কারণে কথাটা বলেছি যে এখন কিন্তু অনেক ধরনের ম্যাসাকার টাইপের চিন্তা আমাদের সামনে চলে আসছে। যেমন আমাদের মাদেরকে বের হতে দেয়া যাবে না, আমাদের বোনদের চাকরি করার কি দরকার, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, কেউ কেউ বলছেন আফগানিস্তান হবে, কেউ কেউ বলছেন যে আফগানিস্তানের কাঠামোতে বাংলাদেশ চলবে। তো একজন খালেদা জিয়া যদি সামনে থাকেন, বুড়ো প্লাগ করা, আবার হিজাব পরা, আবার দেখতে শুনতে সুন্দর, আবার দেখতে মার্জিত এমন একজন মা বা এমন একজন অভিভাবক যদি থাকেন, তখন আলটিমেটলি এই ধর্মান্ধগুলো এই কথাগুলো আর বলার সুযোগটা পাবে না বলে বিশ্বাস করি। কারণ তিনি একমাত্র উদাহরণ, যিনি যারা অতীতে নারী নেতৃত্ব হারাম বলেছে সেই ব্যক্তিদেরকে নিয়ে এক মঞ্চে বসে প্রমাণ করে দিয়েছেন যে নারী নেতৃত্ব তো হারামই না, বরং আরাম। যেমন আপনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যার সন্তানেরা এখন বলছেন যে নারী নেতৃত্ব অমুক, নারী নেতৃত্ব তমুক, তারাও কিন্তু চপেটাঘাতের শিকার হবে যদি খালেদা জিয়া সত্যিকার অর্থেই অভিভাবকের এই শূন্য আসনটিতে এসে নির্বাচনে অংশ নেন। দেখেন, একটা সময় কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা তসবিহ হাতে নেমেছিলেন। সেই শেখ হাসিনা যখন তসবিহ ছেড়ে দিয়েছেন, জায়নামাজ ছেড়ে দিয়েছেন, আমরা কিন্তু একরকমের দোদুল্যমান অবস্থায় চলে গেছি। তারপর সেই শেখ হাসিনা আবার কওমি স্বীকৃতি দিয়েছেন, যে কারণে তাকে এই মামুনুল সাহেবরাই কওমি জননী উপাধি দিয়েছেন। তাহলে কালের বিবর্তনে, যুগের বিবর্তনে, রাজনীতির পরিবর্তনে খালেদা জিয়া যদি আসে, এই হুজুররাই, এই ধর্মান্ধ গোষ্ঠী এই সত্যিকার অর্থেই একজন অভিভাবক পেয়ে তখন তাদেরকে স্বীকার করতে হবে যে না, খাদিজার মতো একজন নেতৃত্ব দেওয়ার মতো মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নেতৃত্ব দেওয়ার মানুষ আমাদের প্রয়োজন। অতএব আমরা তাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছি বা গ্রহণ করছি। সেক্ষেত্রে আমাদের শূন্যতা পূরণ হবে। আবার অভিভাবকত্বের ব্যাপার থাকবে, অভিজ্ঞতা থাকবে। তার তো অনেক অভিজ্ঞতা। দেখেন, শুধু এমন না যে স্বামী ছাড়া রাজনীতি করেছেন, এমন না যে সন্তানরা ছোট ছিল রাজনীতি, তিনি কিন্তু এমন একজন মানুষ ছিলেন যাকে বলা হতো এশিয়ার সবচেয়ে সুন্দরী। সেই সুন্দরী মানুষটা শুধু সুন্দরকেই সামনে নিয়ে আসেননি, তার তেজস্ক্রিয় বক্তব্যও প্রমাণ করেছে তাকে বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের মানুষের কল্যাণের প্রয়োজন। আগামী দিনগুলোতে তিনি যদি কল্যাণে নিবেদিত থাকেন,
জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত আমরা দেখতে পাবো যে একজন মানুষ জীবনের শেষ রক্তবিন্দু, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছেন বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই মানুষকে, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। সেটি আমরা প্রত্যাশা করি তার কাছে।